নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের কোরআনপুরে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত। নোয়াখালীর চাটখিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত সমাবেশ ও র্যালির অংশ হিসেবে আজ রবিবার 16 আগস্ট 2026 বিকাল 5:15 মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর দক্ষিণ পাড়া বায়েতুল আমান জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল র্যালি শুরু হয়ে উত্তরপাড়া প্রদক্ষিণ শেষে পরানপুর জামিয়া সিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ, চাটখিল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, 5 নং মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আনিস আহমেদ হানিফ। আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ইউসুফ সেলিম, চাটখিল উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 5 নং মোহাম্মদপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন এর সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম, 5 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জাফর ইসলাম, চাটখিল উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য ও সাবেক নির্বাচিত সফল মেম্বার মোহাম্মদ শহীদুল্লাহ, চাটখিল উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য ও সাবেক রান সরকার মোহাম্মদ ইউনুস সরকার, 7 নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ ভূঁইয়া, মোহাম্মদ আবু তাহের, 5 নং মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন মুন্না, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম হাসান, 5 নং মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ইয়াছিন আরাফাত শান্ত সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নোয়াখালীর চাটখিল উপজেলায় মাদক নির্মূলে পুলিশ ও স্থানীয় প্রশাসন নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক বিভিন্ন অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আসামিরা আটক এবং অবৈধ মাদকের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। চাটখিল থানা পুলিশ ও ডিবি নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করছে। প্রশাসনের পক্ষ থেকে সুপরি ঘর বা গোপন আস্তানার আড়ালে গড়ে ওঠা মাদকের আস্তানাগুলোতে সাঁড়াশি অভিযান চালিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযানে ইয়াবা, গাঁজা এবং অবৈধ অস্ত্রসহ অপরাধীদের আটক করা হয়েছে। মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। পুলিশের এই কাজে সবাই সহযোগিতা করুন। বিরোধী একটা র্যালি সম্মিলিত হয় এবং এলাকার যুব সমাজ হচ্ছে শুরু করে আলেম ওলামা এবং দলমত নির্বিশেষে সবাই এই মাদক নির্মূল করার জন্য এই র্যালিতে অংশগ্রহণ করেন। এই র্যালিতে এখন উপস্থিত আছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোনাইফ সহ সহকারী অফিসার বিন্দু, এলাকার গণ্যমান্য ব্যক্তি। একসময় যে এই মাটিটা একটু উর্বর ছিল, যে মাটিতে একসময় এই এলাকাতে চেয়ারম্যান 2 জন সুলতান আহমদ সাহেব মরুম এবং লোকমান হোসেন বেঙ্গল 11 জন বেঙ্গল উপাধি হয়েছে। এই পরানপুরে একজন বেঙ্গল, আরেকজন মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ একজন সন্তান তারা একরাম ভাই এবং একসময় একজন ভালো নাম করা একজন শিক্ষাপতি নুরুল কন্ডাক্টর সাহেব এবং বসু কন্ডাক্টর সাহেব। এইরকম ভাবে অনেক উর্বর মাটি, এই মাটিতে জন্ম হয়েছে অনেক শিক্ষিত হার, কিন্তু বর্তমানে এই সমাজে শিক্ষার হার অনেকটা নিম্ন হয়ে গেছে। বিদায় এই এলাকার উদ্যোগে আজকে যে র্যালিটা অনুষ্ঠিত হয়েছে, সে র্যালিতে আমরা মনে করি আজকে র্যালির মধ্যে দিয়ে একটি বার্তা অনুযায়ী দিতেছে, সেটা হলো এই এলাকা এবং চাটখিলকে সরকার যে ঘোষিত জিরো টলারেন্স মাদকের ব্যাপারে সেটা নির্মূল করার জন্য এইভাবে চাটখিল উপজেলার প্রতিটা পাড়া মহল্লায় ওনার উদ্যোগে এই মাদক নির্মূল করার জন্য এইভাবে সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হবে। এখনই আমাদের ওসি সাহেব এবং মাদক বিরোধী ওনাদের কর্মকাণ্ড সে ব্যাপারে আপনাদেরকে বক্তব্য রাখবেন। এই ইউনিয়নের মাঝে শিক্ষার ফরম ধরে বেশি কইছে শুরুতে বলছে আচ্ছা ভাই উনি দিবেন স্থানীয় দিয়েছেন রে না এসিং করুন। রহমানুর রহিম, সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে বাংলাদেশ সরকার এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে আমরা চাটখিল থানা পুলিশের উদ্যোগে আপনাদের সহযোগিতায়
আজকে আমরা মাদক বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত করেছি। আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আমরা এসেছি। এই এলাকায় আমরা শুনেছি অনেক মাদক সেবী, মাদক ব্যবসায়ী অনলাইন জুয়ায় আসক্ত, যার কারণে একটু আগে আমাদের আনিস ভাই বলেছেন এটা অনেক উর্বর মাটি, এখান থেকে দেশ বরেণ্য অনেক ব্যক্তি এখানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আছে। কিন্তু এইভাবে যদি মাদক জুয়ার কারবারি চলতে থাকে আমরা সেই দেশ বরেণ্য ব্যক্তি কিন্তু হারিয়ে ফেলবো। আমরা আমাদের এখানকার সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য, যুব সমাজকে ভালো রাখার জন্য আমরা এই মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবো। এবং আপনাদের কাছে একটা দাবি, যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে, মাদক বিক্রি করে, তাহলে তাদের তথ্য আমাদেরকে দিবেন ও প্রয়োজনে আপনারা আটক করে আমাদের হাতে হস্তান্তর করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, তাদেরকে মারপিট করবেন না। আপনারা জানেন কাউকে যখন মারপিট করেন তখন সে মানবাধিকারে সে আবার অন্যদিকে সে তার চায়, তার সে অধিকার পায়। তখন দেখা যায় যে সেই ছোট্ট একটা ঘটনার কারণে সে যে একটা বড় অপরাধ করেছে, মাদক কারবারি করে, মাদক সেবন করে, সেই সুবিধা সে নিতে পারে। তাই আমরা তাকে সেই সুবিধা নিতে দেব না। আপনারা জানেন এই মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর আইন, নতুন আইন করেছে, যেখানে লক্ষ কোটি কোটি টাকা পর্যন্ত জরিমানার সেখানে দেওয়ার বিধান আছে এবং সেখানে বছরের পর বছর কারাদণ্ডের বিধান আছে। তাই আমরা আপনাদের সহযোগিতায় আপনারা যদি আমাদেরকে মাদক কারবারি, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ীদেরকে আমাদের হাতে আটক করার মতো আমাদের হাতে হস্তান্তর করতে পারেন, আমরা তো থাকবোই, আমাদের হাতে ধরা পড়ে তো আমরা ব্যবস্থা নেবই। তারপরেও দেখতেছেন যে পুলিশ আসতে যদি দেরি হয় কিন্তু মাদক কারবারি চলে যাচ্ছে, তখন আপনারা সমাজের সচেতন ব্যক্তি তাদেরকে আটক করে আমাদের হাতে হস্তান্তর করবেন মাদক সহ। ইনশাল্লাহ আমরা যথাযথ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব ইনশাল্লাহ। তাই আপনাদের আরো একবার অনুরোধ করছি, মাদক ব্যবসায়ী যখন আটক করবেন তখন তাদেরকে মারপিট করবেন না, হেফাজতে রাখবেন। আমরা আসা পর্যন্ত তাদেরকে হেফাজতে রাখবেন এবং আমাদের কাছে হস্তান্তর করবেন। আমরা যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা সহ সাক্ষী গ্রহণ পূর্বক সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। এবং মাদকের যে নতুন আইনের যে শাস্তি সেটা যেন যথাযথভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, সেটা আমরা যথাযথ ব্যবস্থা নেব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা এত কষ্ট করে এসেছেন এই মাদকের বিরুদ্ধে, সবাই সোচ্চার, সবাই আন্তরিকতার কারণেই এই বৃষ্টির মধ্যে এসেছেন। এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিটা পাড়া মহল্লায় যেখানে তারা প্রোগ্রাম করবে যুব সমাজ, আপনারা সেই প্রোগ্রামে সাড়া দিবেন। সবাই কষ্ট করে আসার জন্য স্থিতিবিরোধী অবস্থায়ও আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই সচেতন থাকবেন। আর গোপনে যদি শক্তি না থাকে গোপনে ওসির কাছে যাই নাম দিবেন। কোন নেতার কাছে যাওয়া দরকার নেই, কথা উঠাবেন, আপনার কথা উঠাবেন। সরাসরি ওসি, কোনো সিপাহী কোনো তার কাছে বলা দরকার নাই, ডাইরেক্ট ওসির কাছে দিবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।